কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো ষষ্ঠী এবং সেই সঙ্গে আজকে 28শে সেপ্টেম্বর। সেউতি স্টোরিজের সেউতি এবং আমার অত্যন্ত কাছের একজন বান্ধবী সেউতি, তার হচ্ছে আজকে জন্মদিন। তো বেসিক্যালি আজকে এখানে তো পুজোর কোনো গল্প নেই, মানে দুর্গা পুজোর কোনো গল্প নেই। তো সেই জন্য আজকের দিনটাকে কিভাবে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করা যায় তার জন্যই আমরা ভাবলাম টেল আভিভের একটা জায়গায় যদি আমরা একটু খেতে যাই তাহলে ভালো হয়। অলরেডি 1:15 বেজে গেছে, আমি আর লেট করতে চাই না, তাই একেবারে বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর হ্যাঁ, এই ব্লগটা হয়তো তোমরা আমার জন্মদিনের পরে পাবে, তো সেই জন্য আগে থেকেই আমি যারা যারা আমাকে উইশ করবে কমেন্ট সেকশনে, অনেকবার মানে আগের বারেও হয়েছিল কমেন্ট সেকশনে তোমরা আমাকে উইশ করেছিলে, তাই আগে থেকেই আমি সবার কাছে মানে যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদের জানাই আমার তরফ থেকে প্রণাম। এবং সেই সঙ্গে এটাও চাইবো যে তোমরা আশীর্বাদ করো যেন আগামী দিনেও ভালো মানুষ হয়ে আমি থাকতে পারি, ব্যাস এইটুকুই। তো আর বেশি দেরি করব না, বাইরে যাই, তারপরে তোমাদের সঙ্গে যা যা আজকে করব আজকের দিনটাতে সেটা অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকো। চলে এলাম টেল আভিভে এবং এখানে আসতে মোটামুটিভাবে 40 মিনিট মতন সময় লেগেছে, কিংবা তারও একটু হয়তো কম হতে পারে, কারণ বাসটা বেশ ভালোই চালিয়ে একেবারে তাড়াতাড়ি নিয়ে এসছে আর আমাদের বেজায় খিদে পেয়েছে। তো সেই জন্য আমরাও অপেক্ষা করছিলাম যে কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি। আর একটুখানি হাঁটা ডিস্টেন্স ছিল, মানে যে স্টপে আমরা নেমেছিলাম, ধরো এই 4 থেকে 5 মিনিট মতন লেগেছিল এই রেস্টুরেন্টটাতে পৌঁছতে। আর এই যে রেস্টুরেন্টটার নাম হলো ইন্দিরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে চলো এবার ঢুকে পড়া যাক। আর আমাদের স্বাগত জানানোর জন্য আরেকজন উপস্থিত ছিল। প্রথমেই আমাদের মেনু দিয়ে দেওয়া হয়েছিল দুজনকে দুটো, এবং মেনুতে অনেক ধরনের জিনিসপত্রই রয়েছে। আমরা মোটামুটি প্ল্যান করে এসেছিলাম যে ভাত আর আজকে খাবো না, মানে এই ভর দুপুর বেলাতে, দুপুর কেন প্রায় বিকেল হতে চলেছে, এই সময়টায় আর ভাত খাওয়াটা বোধহয় ঠিক হবে না, বা ভাত জাতীয় যে কোনো আইটেম। তো সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে কাবাব অর্ডার করা যাক। তাই সেরকম 2 ধরনের কাবাব আমরা অর্ডার করেছিলাম, আর তার সঙ্গে নান নেওয়া হয়েছিল। আর নানের সাথে এক্সট্রা একটা গ্রেভি ধরনের জিনিস দেবে বলেছিল। তো ব্যাস ওইটা দিয়েই আমাদের মনে হলো। আর সেই সঙ্গে 2টো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছিল। তবে একটা জিনিস বলতেই হয় যে রেস্টুরেন্টের ইন্টেরিয়ার কিন্তু অপূর্ব লাগছিল। আর এই সময়টা, মানে যে সময়টা আমরা গেছিলাম সেই সময়টা মোটামুটি ফাঁকা ছিল। বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু ভালোই এখানে ভিড় থাকে, বিশেষ করে উইকেন্ডে। যতক্ষণ অবধি রেস্টুরেন্টটি খোলা থাকে ততক্ষণ অবধি কিন্তু ভালোই ভিড় থাকে এখানে। যেটা আরো ইন্টারেস্টিং লাগছিল সেটা হলো যে ইন্টেরিয়ারে এমন কিছু কিছু ছবি দিয়ে সাজানো রয়েছে যেখানে অবশ্যই আমার কালীঘাট পটচিত্রের কথাই মনে পড়েছে। কারণ প্রথমেই আমরা দেখেছিলাম হরপার্বতীর একটি অসাধারণ পেন্টিং, এবং সেই সঙ্গে অন্য দিকেও আরো সুন্দর সুন্দর ছবি আছে, যেটা অবশ্যই আমি তোমাদের পরে দেখাবো। তবে যেটা আমরা আলোচনা করছিলাম যে এই জায়গাটায়, মানে আগে যে কটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছি টেল আভিভে, তার থেকে এই জায়গাটার ভাইবটা কিন্তু একদমই আলাদা।
আমাদের খাবার চলে আসার আগে প্রথমেই যেটা দেওয়া হয়েছিল সেটা হলো কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছিলাম আমরা দুটো। তবে আমি শিওর যে এই কোল্ড ড্রিঙ্কটা আমি পুরোপুরি শেষ করতে পারবো না, কেন জানি না। আমার মনে হয় যে শেষ জায়গাটায় গিয়ে আমার আর ওইটা গলা দিয়ে নামছে না। আর সেই সঙ্গে ওই যে কাবাব দুটো নেওয়া হয়েছিল তার মধ্যে একটা ছিল চিকেন টিক্কা কাবাব আর আরেকটা ছিল আফগানি কাবাব। এখন দুটোর রং হয়তো একটু একই রকম মনে হতে পারে, বিশেষ করে চিকেন টিক্কা কাবাব আমাদের দেশে একেবারে অরেঞ্জিশ কালারের হয়ে থাকে, কিন্তু এখানে তো তোমরা জানোই, আমি আগেও ভিডিওতে বলেছি যে খাবারে মশলা যেগুলো আমাদের দেশে সাধারণত বেশি মাত্রায় ব্যবহৃত হয়ে থাকে সেটা কিন্তু এখানে অনেকটাই লিমিট করে দেওয়া হয়, কারণ এই দেশের মানুষেরা ভীষণই কম মশলা খেয়ে থাকেন খাবারে। এটা ছাড়া চিনি এবং লবণের মাত্রাটাও বেশ ভালো রকম ভাবে লিমিট করা। তবে এখনো অবধি এখানকার যে অন্যান্য ভারতীয় রেস্টুরেন্টগুলিতে খাবার খেয়েছি অথবা নেপালি রেস্টুরেন্টে খেয়েছি, সেখান থেকে বলতে পারি যে এইখানকার খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালোই লেগেছে আমাদের। খাওয়া দাওয়া সারার পরে প্ল্যান ছিল যে এখানকার একটি মল রয়েছে যার নাম হলো টিএলভি, সেই শপিং মলটিতে যাওয়ার। এবং আমাদের যেহেতু শপিং মলগুলোতে ঘুরতে বেশ ভালোই লাগে, কিছু কিনি না কিনি এমনি দেখতেই ভালো লাগে, তো সেই জন্য সেই দিকেই যাচ্ছি। তবে তার আগে যেটা চোখে পড়লো সেটা হলো দূরে একটি সিনেমা হল। যাক, ওই দিক বরাবর আর গেলাম না, বরঞ্চ শপিং মলটার দিকেই যাই চলো এবার। ঢুকে পড়লাম টিএলভি শপিং মলটিতে। টিএলভি বলতে আমার মনে হয় টেলাভিভ এই কথাটিকেই বোঝানো হচ্ছে। টেলাভিভের এরকম অনেক ধরনের শপিং মলস রয়েছে যেগুলো কিন্তু বেশ জনপ্রিয়, এবং বলা হয় যে হরেক রকমের সুন্দর সুন্দর দোকান এবং কালেকশনস সেখানে রাখা রয়েছে। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম সেটা হলো যে অনেক কটা দোকান যেগুলো আমরা একটা ছাতার তলায় দেখে থাকি, মানে একটা কোনো পার্টিকুলার দোকানের মধ্যে দেখে থাকি যে সেই দোকানগুলির বেশ ব্র্যান্ডেড জিনিসপত্র রয়েছে, তার কিন্তু সেপারেট আউটলেটস এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। যেমন ডিওরের বেশ একটা বড় আউটলেট ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম। এছাড়া এখানে আরো অন্যান্য ব্র্যান্ডের মধ্যে যেমন শ্যানেল রয়েছে, আরমানি রয়েছে, এইগুলো আমরা আলাদা স্টোর হিসেবে দেখেছি। আমরা যে মলটিতে সাধারণত আমাদের শহরে গিয়ে থাকি, মানে রেহবত শহরে যে মলটিতে আমরা যাই, সেখানে ওই একটা জায়গার মধ্যেই এই সমস্ত ব্র্যান্ডের জিনিস কিন্তু পাওয়া যায় একই জায়গাতে, কিন্তু এরকম আলাদা করে কোনো আউটলেট নেই। সেটা এখানে দেখে বেশ অন্যরকম লাগছিল, কিন্তু ওই দেখেই ব্যাস নিজের আত্মাকে একটুখানি তুষ্ট করা, যাওয়ার খুব একটা ইচ্ছে সত্যি এই মুহূর্তে নেই। জন্মদিন উপলক্ষে সৌরভ যদিও আমাকে উপহার দিয়েছে, তা সত্ত্বেও আজকে আমার কাকা শ্বশুর সকালে ওকে বলে দিয়েছিল ফোন করে যেন আরো কিছু একটু ও আমাকে কিনে দেয়। তো সেই জন্য আজকে ম্যাকের শোরুমটাতে ঢুকেই পড়লাম এখানে আসার পরে, এবং ম্যাক থেকে একটা লিপস্টিক কেনা হয়েছে। লিপস্টিকটির দাম পড়েছে প্রায় 115 শেকেল, এবং 115 শেকেল মানে ভারতীয় মুদ্রায় যা হবে তা প্রায় 3079 টাকা। আমাদের দেশে যা দাম ম্যাকের লিপস্টিকের, মোটামুটি সেরকমই হবে। সেটা ঘরে গিয়ে দেখাচ্ছি। তুমি আর জুতো কিনবে না বলছো? না, আমি আর কিনবো না। ওই জন্য আমি ফুট লকারের সামনে দাঁড়িয়েও ঢুকছি না। ফুট লকারের সামনে দাঁড়িয়ে তুমি বলছো তুমি জুতো কিনবে না? আর জুতো অনেক হয়ে গেছে। শিওর? শিওর 100%? লক কিয়া যায়? এমনি দেখতে পারি। দেখতে পারো? ঠিক আছে, দেখো না, ক্ষতি নেই দেখতে। চলো আমিও একটু দেখি তোমার সাথে, চলো। সৌরভ রিসেন্টলি আবিষ্কার করেছে যে ইনস্টিটিউট যাওয়ার আগে বা কোথাও বেরোনোর আগে ও যেন একটা বড্ড বড়সড় রকমের কনফিউশনে পড়ছে যে কোন জুতোটা আজকে পায়ে গলিয়ে যাবে। সেই জন্য ও সিদ্ধান্তে এসেছে, না, আর জুতো আমি এখানে থাকতে কিনবো না। তাই ম্যাক্সিমাইজার হওয়ার পরিবর্তে ও এখন স্যাটিসফাইজার।
অনেকক্ষণ ঘোরাঘুরি হাঁটাহাঁটি করার পরে প্রায় যখন 6:30 বাজছে আমরা ডিসাইড করলাম যে এবারে বাড়ির দিকে যাওয়া যাক। কফিটা না হয় বাড়িতে বসেই সন্ধেবেলায় যেটা সৌরভ বানায় সেটাই না হয় খাওয়া যাবে। বাসে বসে দূরে ওই অফিস বিল্ডিং গুলোর আলোগুলো দেখছিলাম, আর তখন মনে হচ্ছিল ঠিক এই মুহূর্তে আমার দেশটা, আমার শহরটা কতগুলো আলোয় যেন ঝলমল করছে। রাস্তাঘাটে মানুষের ঢল নেমেছে, আর সেই সঙ্গে দেদার খাওয়া দাওয়া আর প্রচুর ঘোরাঘুরি, তার পাশাপাশি ঠাকুর দেখা। মনটাকে সত্যি সান্ত্বনা দিচ্ছিলাম এটা ভেবে যে যাক, পরের বছর নিশ্চয়ই এই সময়টায় দেশেই থাকবো। আমাদের দুর্গাপুজো এমন একটা আবেগ যেটা একবার যে মিস করেছে একমাত্র সেই বুঝেছে যে কতখানি বড় জিনিস সে জীবন থেকে যেন হারিয়েই ফেলছে। প্রায় এই 20 মিনিট মতন হবে আমরা ঘরে ঢুকে গেছি। সৌরভ ওদিকে কফি বানাতে ব্যস্ত হয়ে পড়েছে, আর সেই সঙ্গে আজকে সকালবেলায় কয়েকটা নতুন জিনিস যেগুলো ঘরের মধ্যে চেঞ্জ হয়েছে বা নিয়ে আসা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তাই ভাবলাম এখনই না হয় শেয়ার করে নিই। প্রথমত হচ্ছে এই যে ফুলের বোকেটা, এটা আজকে সৌরভকে একটু আনতে বলেছিলাম। সাধারণত এখানে আর্টিফিশিয়াল ফুল দিয়েই সাজানো থাকে, তবে মাঝে সাঝে এখানে আমরা অর্গানিক ফুল দিয়েও সাজিয়েছি, তাই সেরকমটাই আজকে আনতে বলেছিলাম ওকে। আর খুব সুন্দর এই ফুলের বোকেটা সৌরভ নিয়ে এসেছিল, সেটা দিয়ে আজকে এখানে সামান্য একটু জল দিয়ে সাজানো হয়েছে। আর যাকে আজকে না দেখালেই নয়, সে কিন্তু দিব্যি সেজেছে। আমাদের এই সোনা বোন পলি, দেখো আজকে কত সুন্দর সাজগোজ করে বসেছে। এই যে জামাটা দেখছো যেটা ও পরে আছে, সেটা আমার মায়ের ওকে বানিয়ে দেওয়া। যেহেতু মার ছোটবেলাতে ভীষণই পুতুল খেলার শখ ছিল, তাই পুতুলের জামা কাপড় এই সবকিছু মা নিজে হাতেই বানাতো। সেরকমই জামা একটি বানিয়ে দিয়েছে। আর এই যে ব্যাগটা দেখছো, এইটা গ্রিস থেকে, মানে আমরা যখন ঘুরছিলাম সেখান থেকে আমার খুব পছন্দ হয়েছিল। মনে হয়েছিল ওর হাতে বেশ মিষ্টি দেখতে লাগবে, তো সেই জন্য এই ব্যাগটাও ওকে দেওয়া হয়েছে। আর কানে যেটা পরানো রয়েছে যে ক্লিপটা, মানে ফুলের যে ক্লিপটা, সেটাও দেশ থেকেই নিয়ে এসেছিলাম। সব মিলিয়ে পুজোর সাজে পলি কিন্তু একেবারে টপ নচ হয়ে বসেছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তার সঙ্গে আমরা বিছানার চাদরটাও পাল্টেছি, কারণ পুজোর সময়তে বাড়িতে একটুখানি নতুনের ছোঁয়া দিলে তো অবশ্যই সুন্দর লাগে, যেটা সবসময় ছোটবেলা থেকে দেখে এসেছি। বিছানার চাদরটাকে নতুন করে সুন্দর করে সাজানো, তার পাশাপাশি পর্দাগুলোকে চেঞ্জ করা। এই অ্যাপার্টমেন্টটা যেহেতু ওয়াইজম্যানের নিজস্ব হাউজিং অ্যাপার্টমেন্ট, তো সেই জন্য পর্দাটাকে চেঞ্জ করাটা আমরা দেখিনি কাউকে করতে, তো সেই জন্য আমরাও করিনি এই জিনিসটা, জানি না করা যায় কিনা। তবে নতুন এই চাদরটা পেতে বেশ ভালো লাগছিল। ম্যাকের যে লিপস্টিকটার কথা বলছিলাম সেটা হলো এইটাই। এই লিপস্টিকটা আমার প্রথম ম্যাকের লিপস্টিক বলতে পারো, কারণ ম্যাকের অন্য জিনিস ব্যবহার করেছি ঠিক কথাই, যেমন মেকআপ ফিক্সার বা কম্প্যাক্ট, কিন্তু লিপস্টিক কখনোই কেনা হয়নি এর আগে। তো সৌরভের এই গিফটটি বেশ ভালোই লেগেছে। সেটির নাম হলো ক্রিম ইন ইয়োর কফি, এবং এই ধরনের কালারই আমি একটু পছন্দ করি। তোমরা সবাই জানো, যারা আমাকে ফলো করছো, যারা দেখেছো আমার লিপস্টিক কালেকশন এটসেট্রা। ম্যাক লিপস্টিক্সের মধ্যে রুবি ভু হলো সবথেকে বিখ্যাত, আমার যতদূর ধারণা। সবাই ওই লিপস্টিকটি একটি সংগ্রহে রাখেন, একটু রেডিশ কালারের, কিন্তু আমার এই মিউটেড শেডগুলি পছন্দ, তাই এটা কেনা। আমরা এখন প্রতিদিন ঠিক এই জিনিসটাই করছি। যেই মুহূর্তে সন্ধেবেলাটি হচ্ছে, তখনই এইভাবেই আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে পূজা পরিক্রমা দেখছি, আর সেই সঙ্গে ভাবছি যে ইস, কি সুন্দরই না বানিয়েছে। যদি সামনে থেকে দেখতাম তাহলে কতটাই না ভালো হতো। তবে আজকে বাইরে কফি না খেয়ে সৌরভের হাতের এই কফিটা খাওয়ার সিদ্ধান্ত যে নিয়েছি, এটা একদম ঠিকঠাক ডিসিশন হয়েছিল। সবসময় বাইরের ওই কফিটা খেতে ভালো লাগে না। ঘরে যেভাবে সৌরভ কফিটা বানায় সেটা সত্যি খুবই ভালো লাগে আর খুব রিফ্রেশিং মনে হয়। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।